উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর। জেলা প্রশাসনগুলির থেকে নিলেন রিপোর্ট। জেলা প্রশাসনের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে উত্তরবঙ্গে বিপর্যয় পরিস্থিতি। উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর। জেলা প্রশাসনের থেকে রিপোর্ট নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই গোটা বিষয় পর্যবেক্ষণ করছেন এবং তিনি ইতিমধ্যেই নবান্নের যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুম থেকেই গোটা বিষয় নজরদারি রাখছেন। দার্জিলিংয়ে ধসে এখনো পর্যন্ত যে মৃতের সংখ্যা, সেই মৃতের সংখ্যা 17 জনের মৃত্যু হয়েছে। তবে এই মৃতের সংখ্যা বাড়তে পারে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর। এক রাতের বৃষ্টিতে দার্জিলিংয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বহু পর্যটক তারা আটকে রয়েছেন এবং উত্তরবঙ্গে বৃষ্টির যে পূর্বাভাস, সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর এবং দার্জিলিংয়ে অতি ভারী বর্ষণের সতর্কতাও কিন্তু জারি করা হয়েছিল। সেই মতোই শনিবার রাত থেকে বৃষ্টি শুরু এবং সকাল পর্যন্ত টানা বর্ষণে কার্যত বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। তিস্তার জল রীতিমতো জাতীয় সড়কে উঠে এসেছে এবং মিরিক দুধিয়ার মাঝে লোহার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি ফোন লাইনে। দীপ্তিমান দা, জেলা প্রশাসনগুলি থেকে ইতিমধ্যেই রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী। কখন এই বৈঠক হবে, কি জানা যাচ্ছে নবান্ন সূত্রে? দেখো, ইতিমধ্যেই কিন্তু বৈঠক হয়ে গেছে এবং বৈঠক হওয়ার পর মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন মানুষের পাশে থাকতে হবে। একদম স্পষ্ট বার্তা প্রত্যেক জেলা শাসককে বলা হয়েছে যে মানুষের পাশে থাকতে হবে এবং তাদের প্রয়োজনে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এবং বর্তমান পরিস্থিতি কি, কোন জায়গায়, কোন জেলায়, কোন ব্লকে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, কত পরিমাণ জল কোন কোন জায়গায় ঢুকেছে, কোন জায়গায় কি কি রকমের কোথায় কোথায় শেল্টার হাউস খুলতে হয়েছে, কি পরিস্থিতি রয়েছে, পুরো বিষয়গুলো নিয়ে খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী নিজে। পাশাপাশি দার্জিলিং এর কোন জায়গায় ধস নেমেছে, কোন জায়গায় তিস্তা নদীর জল কতটা বেড়ে গেছে, কোন এলাকায় এবং কোন কোন জায়গার সেতু ভেঙে গেছে, কাঠের সেতু হোক বা লোহার সেতু হোক, কোন কোন জায়গায় সম্পূর্ণ বিস্তারিত রিপোর্ট তিনি নিয়েছেন। বিস্তারিত রিপোর্ট নিয়ে মুখ্য সচিবের সঙ্গেও তিনি কথা বলেছেন। জেলা শাসকদের কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন যে যেখানে যেখানে যা যা ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রত্যেক সময় মানুষের পাশে থাকতে হবে এবং তাদের কোন কাজ করলে সব থেকে ভালো হবে, মানুষদের কোথা থেকে সেফ শেল্টারে কোন জায়গায় সরিয়ে নিয়ে আসতে হবে, কোথায় নিয়ে আসলে তাদের উপকার হবে, সেই বিষয়গুলোর উপরও নজর রাখতে কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন এবং আগামীকাল মুখ্যমন্ত্রী কিন্তু রওনা দিচ্ছেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো দীপ্তিমান দা। দীপ্তিমান ভট্টাচার্য ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি ফোন লাইনে। জেলা প্রশাসনগুলির থেকে ইতিমধ্যেই রিপোর্ট নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে জরুরি বৈঠক সারছেন মুখ্যমন্ত্রী এবং বৈঠকের পর ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যে সকলকে একসাথে কাজ করতে হবে এবং উদ্ধার কাজ চলছে, সকলকে পাশে থাকতে হবে, এমনটাই কিন্তু তিনি বলেছেন। উত্তরবঙ্গবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেই বৈঠক শেষ হয়ে গিয়েছে এবং জেলা প্রশাসনের থেকে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে যে জরুরি বৈঠক, সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে এবং সকলকে একসঙ্গে কাজ করার জন্য বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রী নিজে তিনি নবান্নে বসে কন্ট্রোল রুমে সমস্ত বিষয় পর্যবেক্ষণ করছেন। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই দেওয়া হয়েছিল এবং গতকাল রাত থেকেই সেই বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়। সকাল পর্যন্ত টানা বর্ষণে বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছে। তিস্তার জল বেড়ে একেবারে উঠে এসেছে জাতীয় সড়কে এবং তিস্তা বাজারের কাছে যেখানে 10 নম্বর জাতীয় সড়ক, সেই সড়কেও কিন্তু জল উঠে গিয়েছে। মিরিক এবং দুধিয়ার মাঝে যে লোহার সেতু, সেই লোহার সেতু ভেঙে গিয়েছে। শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে এবং দার্জিলিং শহরের সঙ্গেও কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে, যা কার্যত বিরল বলেই জানা যাচ্ছে। এবং মিরিকে যারা আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা করা হচ্ছে, বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে। এখনো পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, এমনটাই কিন্তু স্থানীয় প্রশাসনের তরফে জানানো যাচ্ছে। এবং রবিবার সকাল থেকেই জিটিএর তরফে দুর্যোগ নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে এবং পর্যটকদের জন্য আপাতত রক গার্ডেন, টাইগার হিল এই জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং পর্যটকদেরও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে বলা হয়েছে। আপাতত দার্জিলিংয়ে বেড়াতে আসা পর্যটকদের নিচে নামার ক্ষেত্রে নির্দেশিকা জারি করা হয়েছে। হোটেলেই থাকার আর্জি জানিয়েছে জেলা পুলিশের তরফে, এমনটাই জানানো হয়েছে। কার্শিয়াংয়েও ধস পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনগুলির সঙ্গে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী এবং সকলকে পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ রবিবার তিনি নবান্নে বসে কন্ট্রোল রুম থেকে গোটা বিষয় পর্যবেক্ষণ করছেন এবং ইতিমধ্যেই জেলা প্রশাসনের থেকে যাবতীয় রিপোর্ট নিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়েই জরুরি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী এবং বৈঠক শেষ হওয়ার পর যে বার্তা তিনি দিয়েছেন, উদ্ধার কাজ চলছে, সমস্ত বিষয় জেলা প্রশাসনকে নজর রাখার নির্দেশ দিয়েছেন এবং সকলকে একসঙ্গে কাজ করতে হবে, একসঙ্গে এই দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করতে হবে, বাসিন্দাদের তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে সরিয়ে যেতে হবে যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব। সেই বিষয়গুলোও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বৈঠকে জানিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন। দার্জিলিংয়ে শনিবার রাত থেকেই বৃষ্টি শুরু এবং সকাল থেকে টানা বর্ষণে কার্যত বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছে। রাতেই মিরিক এবং দুধিয়ার মাঝের যে লোহার সেতু, সেই লোহার সেতুর একাংশ বৃষ্টিতে ভেঙে গিয়েছে। তার ফলে শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। দার্জিলিং শহরের সঙ্গেও কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে বলেই জানা গিয়েছে। এখনো পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি। তবে যে মৃত্যুর খবর এখনো পর্যন্ত জেলা প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। একাধিক রাস্তায় ধস নেমে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে, বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছে। কার্শিয়াংয়েও কিন্তু ধস পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং গত 24 ঘন্টায় দার্জিলিংয়ে যে বৃষ্টি, সেই বৃষ্টি 261 মিলিমিটার। গতকালই আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছিল যে দার্জিলিংয়ে বৃষ্টি, উত্তরবঙ্গে বৃষ্টি পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেই মতো বিপর্যয় পরিস্থিতি গতকাল রাত থেকেই।